আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খ্যাপসা রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। এখানে আমি ছোট সাইজের 2টি আলু কেটে নিয়েছি 4টি ডিম। ডিমগুলো আমি এখন কেটে নিব। কেটে নেওয়ার কারণে ডিমগুলো যখন ভাজবো তখন কিন্তু ফুটে উঠবে না। ডিমগুলো যখন খুব ভালোভাবে কাটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন হলুদ লবণের সাথে ডিম এবং আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এটাকে রেখে দিব একটা সাইডে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। রেগুলার ভাত রান্না করার চালটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এখন যথেষ্ট পরিমাণে পানি দিয়ে আমি চালগুলোকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানিটা বের না হয়। চালগুলো আমি কয়েকবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব ডিম। এখন ডিম এবং আলু একত্রে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কিছুটা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি আলু এবং ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি করে এলাচ, লবঙ্গ, ছোট সাইজের 2টো তেজপাতা এবং 2 টুকরো দারুচিনি। এবার এগুলোকে প্রায় 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। যখন মিষ্টি একটা সুগন্ধ বের হবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে শাহি জিরা এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে এরকম উপরে তেল চলে আসছে এ পর্যায়ে বোঝা যাবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। এখন চাল আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ মশলার সাথে চালগুলো কষিয়ে নিব। চালগুলো মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটা ঝরঝরে মনে হচ্ছে। আর যে কাপ দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই আমি 4 কাপ পানি দিয়ে দিব। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম সেজন্য এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যে চালটা ব্যবহার করেছি এই চালটা ফুটতে কিন্তু বেশি টাইম লাগে না, এজন্য আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়েছি। তবে আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে চালটা ফুটতে একটু বেশি টাইম লাগছে সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 কাপ পানি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিব 4-5টে কাঁচামরিচ। এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিব। কাঁচামরিচ ভেঙে দেওয়ার কারণে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দরভাবে বের হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। এতে করে ভিতর থেকে কোনো প্রকার হাওয়া বেরিয়ে আসতে পারবে না। চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চালটা কিন্তু 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব ভেজে রাখা ডিম, 1 টেবিল চামচ ঘি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে উপরটা একটু লেবেল করে দিচ্ছি। উপরটা লেবেল করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়ে রান্না করে নিব 15 মিনিট।
15 মিনিট পর ঢাকনাটা উঠালে দেখা যাবে চালগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ঝরঝরে হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আমি নখের সাহায্যে দেখিয়ে দিচ্ছি চালগুলো কত সুন্দরভাবে ফুটে গেছে। এটা কিন্তু ওভার কুকও হয়নি, আবার শক্তও থেকে যায়নি। অনেক সময় দেখা যায় রান্না করতে খুব বেশি একটা ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই রেসিপিটা খালিও পরিবেশন করতে পারেন, আবার ভর্তার সাথেও পরিবেশন করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে খালিও এটা ভীষণ মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।